দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, সাথে আছে আরো 6টি দেশ। 50টি দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। 2 বছর আগে বিষয়টি নিয়ে সতর্কতা করেছিলেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। এবার ঝুঁকিতে থাকা 7টি দেশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম সিএনবিসি টিভি 18। সংবাদ মাধ্যমটির শনিবার 5ই অক্টোবর প্রকাশিত ওই প্রতিবেদনে এরকম দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ সহ আরো 7টি দেশ বর্তমানে অর্থনৈতিক ঝুঁকিতে রয়েছে, এবং তার সেই পরিপ্রেক্ষিতে ভারতীয় একটি গণমাধ্যম এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। বাংলাদেশ সহ আরো যেসব দেশ রয়েছে তারা হচ্ছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, জাম্বিয়া ও ঘানা। প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ $156 বিলিয়ন, যা 2008 সালের তুলনায় 5 গুণ বেশি। যেখানে এস&পি গ্লোবালের মতো বিশ্বব্যাপী রেটিং এজেন্সিগুলো বাংলাদেশকে জাঙ্ক বা জঞ্জালের স্থান হিসেবে চিহ্নিত করেছে। এছাড়া সম্প্রতি যে রাজনৈতিক সংকট ও ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, তার আগে থেকেই বাংলাদেশের ঋণ গ্রহণ এবং তা পরিশোধের সক্ষমতা ছিল নিম্নমুখী। 2023 সালের জানুয়ারিতে $32 বিলিয়ন থেকে কমে 2024 সালের সেপ্টেম্বরে $20 বিলিয়ন নেমেছে আমাদের রিজার্ভ। প্রতিবেদনে আরো বলা হয়, গত কয়েক বছরে টাকার অবমূল্যায়ন করেছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু এই ধরনের পদক্ষেপ এখনো পর্যন্ত কোনো সমাধান আসেনি। খাদ্য মূল্য বাড়ার কারণে 2025 সালে মুদ্রাস্ফীতি বেড়ে 10.1% হতে পারে বলে ধারণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। উল্লেখ্য যে ব্যাংক ঋণ বাড়ায় ব্যাংকগুলোতে তারল্য সংকট আরো তীব্র হতে পারে। যদিও এখনই কোনো ঋণ সংকট নেই, তবে অর্থনীতির ক্রমাবনতি ঘটছে। এর দ্রুত সমাধান প্রয়োজন। আইএমএফ এর $4.7 বিলিয়ন ঋণ বাংলাদেশের অর্থনীতিকে কিছুটা চাঙ্গা করেছে। 2026 সাল পর্যন্ত 3.5 বছরে এই ঋণের অর্থ ছাড় করেছে তারা। 2022 সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউএনডিপি প্রধান আচিম স্টেইনার সতর্কতা বার্তা দিয়ে বলেছিলেন, 50টি দরিদ্র দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকির মুখোমুখি। দেউলিয়া হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং ক্রমবর্ধমান ঋণের বোঝা। উল্লেখ্য যে এটা হচ্ছে ভারতের একটা প্রতিবেদন, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা দেখছি যে বর্তমান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পরে বিভিন্ন দাতা সংস্থা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে ব্যাংকিং খাতকে সংস্কারের মাধ্যমে একটি স্টেবল পর্যায়ে নিয়ে আসছে। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি 1 অঙ্কের ঘরে পৌঁছেছে। আমরা আশা করছি আগামী 2-3 মাসের মধ্যে তা 5% নিচে নেমে আসবে। তখনই আমাদের রিজার্ভও বাড়বে এবং আমরা দারিদ্র্যমুক্ত দেশ হিসাবে খুব শীঘ্রই পরিণত হব। ভারতীয় গণমাধ্যম যাই বলুক না কেন, আমরা আমাদের সক্ষমতা দেখাতে সক্ষম হবো ইনশাল্লাহ।